জয় হিন্দ বন্ধুরা। এই মুহূর্তে চীনকে নিয়ে একটি বড় খবর সামনে প্রকাশিত হচ্ছে। আজকের দিনে চীনের অস্ত্রে যুদ্ধে প্রমাণিত হোক বা না হোক, কিন্তু তবুও চীন একের পর এক নতুন অস্ত্র তৈরি করে পুরো বিশ্বকে অবাক করছে। আর এমন নয় যে চীন কেবল অস্ত্রের সংখ্যা বৃদ্ধিতে লেগে আছে, বরং চীন এত প্রকারের অস্ত্র তৈরি করে ফেলেছে যা সংখ্যার অনেক ক্ষেত্রে আমেরিকার চেয়েও এগিয়ে বা বেশি। আর এখন চীন আরও একটি এমন অস্ত্র তৈরি করেছে যা আমেরিকার ঘুমকে কেড়ে নিয়েছে, সাথে ভারতেরও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, চীনের যে অস্ত্র আমেরিকার পর্যন্ত হুঁচড়ে দিয়েছে, চীনের সেই অস্ত্র নিয়ে ভারতের উদ্বেগের বিষয়ে কেউ আলোচনা পর্যন্ত করেনি। তো চলুন, কি সেই উদ্বেগের খবর যেটি জানাই। এমনকি আমাদের মিডিয়াও কেবল কপি পেস্ট করতে ব্যস্ত। খবরটি এমন যে গত কয়েকদিন ধরে চীনের একটি বিশেষ ধরনের হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্রের বেশ আলোচনা হচ্ছে। আলোচনা এই কারণে যে চীনের এই হাই পাওয়ার মাইক্রোওয়েভের যে শক্তি তা প্রায় 20 গিগাওয়াটের সমান। 20 গিগাওয়াট অর্থাৎ ভারতের যে কোনো বড় শহরে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সরবরাহ করা বিদ্যুতের সমান। বুঝতে পারছেন? যদিও এখনও এখানে চীনের এই অস্ত্রকে আমেরিকার ধনকুবের এলন মাস্ক স্টারলিংক স্যাটেলাইটের নেটওয়ার্কের জন্য সবচেয়ে বড় বিপদ হিসেবে জানানো হয়েছে। কারণ দাবি করা হচ্ছে যে চীন মাটি থেকে 20 গিগাওয়াট হাই পাওয়ার মাইক্রোওয়েভ শক্তির মাধ্যমে এলন মাস্ক বা আমেরিকান স্যাটেলাইট নেটওয়ার্কের ক্ষতি পর্যন্ত করতে পারে। তবে এখন এখানে লক্ষ্য করার বিষয় হলো এটাই যে আমেরিকা চীনের এই শক্তিকে আমেরিকার জন্য সবচেয়ে বড় বিপদ বলছে। তো এমন অবস্থায় ভারতের মিডিয়া এই খবরটি কপি পেস্ট করতে শুরু করেছে। অথচ এখানে লক্ষ্য করার বিষয় হলো, চীনের যে হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র দিয়ে আমেরিকান স্যাটেলাইট নেটওয়ার্কের ক্ষতি হতে পারে, তবে সেক্ষেত্রে চীনের সেই একই অস্ত্র ভারতের স্যাটেলাইটকেও সরাসরি ক্ষতি করতে সক্ষম। তাহলে এমন পরিস্থিতিতে ভারতকে নিজের স্যাটেলাইট নিয়ে চিন্তা করতে হবে। কারণ চীনের দাবি অনুযায়ী যদি তাদের কাছে 20 গিগাওয়াট শক্তির মাইক্রোওয়েভ অস্ত্র মজুদ থাকে, তবে এটি সত্যি খুব বেশি মারাত্মক প্রমাণিত হবে। কারণ এর তরঙ্গের মাধ্যমে মহাকাশের স্যাটেলাইট জ্যাম করা সম্ভব। চীনের এই অস্ত্র কেবল আমেরিকান স্যাটেলাইটের জন্য মারাত্মক নয়, বরং ভারত যে নিজের স্যাটেলাইট নেটওয়ার্ককে শক্তিশালী করেছে তার জন্য চীনের এই অস্ত্রের কারণে বড় বিপদ রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত এই ধরনের অস্ত্র কেবল মাটিতে ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন অস্ত্রের বিরুদ্ধে ব্যবহার করা হয়। এমনকি এতেও বিশ্ব খুব একটা জোরালো সাফল্য পায়নি। কিন্তু চীনের দাবি হলো, যেভাবে এখন সোয়ার্ম ড্রোন অস্ত্রগুলোকে ভূপাতিত করা হয়, ঠিক সেভাবে চীন মহাকাশের স্যাটেলাইটকে ধ্বংস করার শক্তি অর্জন করছে। আর যেহেতু ভারত হোক বা আমেরিকা, সবার ভবিষ্যতে যে মিসাইল ডিফেন্স সিস্টেম হবে, সেই মিসাইল ডিফেন্স স্যাটেলাইট ভিত্তিক হবে। আর এই জন্য যে কোনো দেশের স্যাটেলাইটকে সে দেশের চোখও বলা হয়। তাহলে এমন অবস্থায় চীনের কাছে যদি মাটি থেকে বড় পরিসরে কেবল তরঙ্গের মাধ্যমে ক্ষতি করার শক্তি থাকে, তবে এটি নিশ্চিতভাবে ভারতের জন্য কিন্তু ভালো খবর নয়। কারণ দেখুন, এখন চীন মহাকাশ যুদ্ধে যে প্রতিযোগিতা শুরু করেছে না, তা কেবল অনেক বেশি ব্যয়বহুল নয়, বরং অনেক বেশি ধ্বংসাত্মকও বটে। এমন পরিস্থিতিতে এখন ভারতের সামনে মহাকাশে নিজের বাজেট বাড়ানোর যথেষ্ট চাপ থাকবে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, আপনারা জানেন স্যাটেলাইটকে যে কোনো দেশের চোখ বলা হয়। আর সেই চোখ যদি চীন ঘরে বসে থেকে অন্ধ করে দিতে পারে, তাহলে সেটা শুধু আমেরিকা কি ভারতের জন্য কি চিন্তার বিষয় না? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।